আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে 1 ঘন্টার ভিতরে আপনার প্রেমিকাকে ডাইরেক্ট বশ কইরা বিছানায় নিয়ে আসতে পারবেন, ডাইরেক্ট তার দেহ বুক করতে পারবেন। উন্মাদিনী হয়ে যাবে সে, পাগল পারা হয়ে যাবে সে আপনার কাছে আসার জন্য। এমন একটি মহা শক্তিশালী বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমি সাইফুল কবিরাজ আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। প্রত্যেক নিয়ত নতুন নতুন গুরুবিদ্যা নিয়ে আসব। প্রত্যেক নিয়ত আপনি আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন। এমনও শক্তিশালী বিদ্যা আছে, পাওয়ারফুল বিদ্যা আছে, যেই বিদ্যাগুলা প্রয়োগ করা মাত্র কাঙ্ক্ষিত নারী, কাঙ্ক্ষিত মেয়ে, কাঙ্ক্ষিত ছেলে পাগল হইয়া ছুট্টাই বসে। আমি কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। কাজ কইরা ফলাফল পাইবেন, কমেন্টে এসে বলবেন ওস্তাদজি আমি ফলাফল পাইছি। আর যাদের আমল ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, 1000 আমল করবেন কোনো কাজ হবে না। 1000 আমল করবেন কখনো সফল হবেন না। আমি সাইফুল কবিরাজ, আমি কথা দিলাম প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে করে দেব। আপনি আপনার ভালোবাসার মানুষে পাইতেছেন না, মনের মানুষ চইলা গেছে, ধোঁকা দিছে। অনেক প্রবাসী আছে, এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মহিলাটা চইলা গেছে, টাকা পয়সা নিয়ে চইলা গেছে, আর কোনো খবর নেয় না, কিচ্ছু নেয় না। ওই পাটপার মহিলাকে ডাইরেক্ট মিলন করার জন্য পাগল করে দিবেন, তার দেহ বুক করতে পারবেন। ডাইরেক্ট বশীকরণ নিয়ে আসলাম গুরুবিদ্যা। দেখেন খাতার পৃষ্ঠা ডাইরেক্ট আমি তুলে ধরছি আপনাদের উপরে। আপনার কাঙ্ক্ষিত নারী যদি 100 পুরুষের সাথে মেলামেশা করে, তাও তার কাম কিন্তু থামবে না, কাম মিটাইতে পারবো না। আপনার যে নাম লিখা দিবেন, ওই কাঙ্ক্ষিত ব্যক্তি ছাড়া কখনো সে শান্তি পাবে না। উত্তেজিত হয়ে যাবে সে, পাগল পারা হয়ে যাবে। আপনারা নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, নকশাটি শনিবার অথবা মঙ্গলবার দিন ভালো একটা সময় দেখে নকশাটি লিখিত হবে। অবশ্যই নকশাটি ভালো সময় দেখে লিখিবেন। মেশক জাফরানের কালি দ্বারা আপনি নকশাটি ভোজপত্রের উপরে 7টি নকশা লিখে নেবেন। একটি নকশা অবশ্যই নকশার নিচে নাম লিখবেন। নাম না লিখলে কিন্তু আপনার নকশা কোনো কাজে আসবে না। নকশা লিখার সময় দুরূদে ইব্রাহিম 11 বার করে পড়বেন। চাইলে পড়তে পারেন, নকশা জাগ্রত করে নিতে পারেন। আগরবাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, গোলাপ জল দিয়ে দিবেন, আসনে পবিত্র করে নেবেন। নকশাটি সুন্দর করে 7টি লিখিবেন, 4টা ফলিতা বানাইবেন। আর আপনাকে 3টা নকশা মাদুলিতে বর্ত হইব, একটা হাতে ব্যবহার করিবেন। একটা চলাচল পথে আপনি ফুতে দিবেন নিঃশ্বাস বন্ধ কইরা। আরেকটি আপনি নকশা সুন্দর কইরা রাত 12টার সময় শ্মশানে গিয়ে পুঁতে দিয়ে আসবেন। আপনি 4টি ফলিতা বানিয়ে এশারের নামাজের পরে কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে মুখ হয়ে বাজারে যাবেন, চামেলি তেল আনবেন। চামেলি তেল ওটা অনেক খুশবু হয়। ওই চামেলি তেল দ্বারা আপনাকে আগুনের মধ্যে জ্বালাইতে হবে 1 ঘন্টা ধরে নকশাটি। সাবধান, নিজের শরীর বন্ধ কইরা কাজ করবেন।
যখন ফলিতার মধ্যে আগুন ধরায় দিবেন, মনে করবেন ওই কাঙ্ক্ষিত নারীর শরীরের ভিতরে আগুন ধরায় দিছেন। এভাবে চিন্তা করতে করতে আপনি নকশাটি 1 ঘন্টা পর্যন্ত আপনি চালাইতে থাকবেন। বলবেন অমুকের কন্যা অমুককে, আমি অমুকের ছেলে অমুকের বশ করলাম, অমুকের কন্যা অমুককে আমি অমুকের কাছে হাজির করলাম, মন দইরা টান দিলাম। আগুনে জ্বালায় দিবেন, আস্তে আস্তে চলতে থাকবো, আপনি কল্পনা করতে থাকবেন কাঙ্ক্ষিত নারী 4 দিনের ভিতরে, 3 দিন যাইতে না যাইতে সে উন্মাদিনী হয়ে যাইব। আপনি যদি 4 দিনের মধ্যেও ফলাফল না পান, 7 দিন পর্যন্ত করবেন। সাবধান, বেশি করলে কিন্তু সমস্যা হইতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।